আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমরা বাঙালিরা স্বভাবতই সমালোচনা করতে খুব বেশি ভালোবাসি। কেন জানি না, সেটা সমালোচনাটাকে আমরা খুব বেশি প্রাধান্য দেই। কেউ যদি কোনো ভালো কাজ করে সেটা নিয়ে আমরা কখনো আলোচনা করি না। আমি আজকে কাফি ভাইয়ের টপিকটা নিয়ে কথা বলবো। কাফি ভাই হচ্ছে আপনার কি বলে, একটা মেয়ের হাত ধরেছে আর কয়েকটা মেয়ের সাথে ছবি তুলেছে। আমি কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার কাফি ভাইয়ের কথা বলছি। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে কাফি ভাইয়ের বিষয়টা দেখেন, উনি হচ্ছে একটা মেয়ের হাত ধরেছে, কয়েকটা মেয়ের সাথে ছবি তুলেছে বইমেলাতে। এজন্য সারা বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ম্যাক্সিমাম লোকজন ওনার সমালোচনায় মুখরিত, যে উনি পা চাটা বাদ দিয়ে মেয়েদের হাত চাটা শুরু করেছে। ঠিক আছে, কারণ কাফি ভাই তো কখনো কারো পা চেটে কথা বলে নাই। উনি সবসময় সৎ এবং যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ভাই, এই মানুষটা কি কোনো মেয়ের হাত জোর করে ধরেছে? কোনো মেয়েকে ডেকে এনে জোর করে তার সাথে সেলফি তুলেছে? তোলে নেই। সে এখন বর্তমানে বলতে পারেন একজন পাবলিক ফিগার। এবং আমি এতটুকু বলতে পারি, আমি দেখেন ওনার কিন্তু কোনো ধরনের উনি আসলে ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি না, মানে দেখা হয়নি আমার ওনার সাথে। উনিও আমাকে চিনে না। আমি খুবই ছোট একজন ক্ষুদ্র মানুষ, উনি এখন অনেক বড় মানুষ, প্রায় অলমোস্ট 2 মিলিয়ন ফলোয়ার। ঠিক আছে, তো তবু আমি সঠিক জিনিসটা বলার চেষ্টা করতেছি। এটা হচ্ছে দেখেন, বাংলাদেশে বহু সো কল্ড সেলিব্রিটি বলে, ভাইরাল লোকজন বলে, তাদের কিন্তু কোনো প্রতিভা নাই। তারা কিন্তু কোনো ধরনের ভালো কোনো কিছু সমাজে মানে ছড়িয়ে কিন্তু তারা ভাইরাল হয় না, খারাপ ব্যতীত। কেউ আছে তার পেটের ছেলের বয়সী ছেলেকে বিয়ে করে ভাইরাল হয়েছে। হ্যাঁ, কেউ আছে মানে বিভিন্ন ধরনের বউ ব্যবসা করে ভাইরাল হয়েছে বিভিন্নভাবে। ঠিক আছে, বাট কাফি ভাই কিন্তু আমি মনে করি যে ওনার ভিতরে কোয়ালিটি আছে। উনি এই পর্যায়ে এসেছে শুধুমাত্র অথেন্টিক, সঠিক কথা বলে, পা চেটে না, সঠিক কথা বলে। যে সময়ে যে জিনিসটা বাংলাদেশে ভাইরাল হয়েছে, যেই সময়ে যে জিনিসটা নিয়ে কথা বলা দরকারের প্রয়োজন হয়েছে, উনি কিন্তু সেই বিষয়টা নিয়ে কথা বলেছে। কথা বলেই আজকে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের একটা আপামর জনতা তাকে পছন্দ করে ভাই। যে কোনো একটা জায়গায় উনি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে দাঁড়াইলে অন্তত 10টা মানুষ তার সাথে কথা বলতে আসে, ছবি তুলতে আসে। হয়তোবা সেটা আপনার আমার সাথে আসে না ভাই। সঠিক কথা যেটা, সাদাকে সাদা, কালোকে কালো বলতেই হবে আপনাকে। ঠিক আছে, তো যারা ওনাকে নিয়ে সমালোচনা করতেছেন ভাই, আমি আপনাদেরকে বলবো, দেখেন, উনি যদি পার্সোনালি আপনার কাছে মনে হয় যে উনি কোনো খারাপ কিছু করতেছে, সেটা যেহেতু উনি একজন পাবলিক ফিগার, ওনাকে রিচ করাটা খুবই সহজ। আপনি ওনাকে, যারা বিশেষ করে কন্টেন্ট তৈরি করতেছেন, তারা তো জানেন ওনার হয়তো বা ফোন নাম্বার বা মেসেঞ্জারে চাইলে নক দিতে পারেন, আপনি ওনাকে পার্সোনালি বলতে পারেন। বাট ওনার বিরুদ্ধে এভাবে করে কন্টেন্ট তৈরি করে আপনারও কিন্তু এটা একটা রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, এটা প্লিজ করবেন না ভাই। উনি কোনো রানী, কি বলে, নারীর হাত ধরে মহাভারত অশুদ্ধ করে ফেলে নেই। আপনি আমি দুধের দোয়া তুলসী পাতা না ভাই। আর উনি কিন্তু কোনো কোরআনে হাফেজও না। দাঁড়িয়ে রাখছে বলে কিন্তু উনি কোরআনে, কিন্তু কোরআনে হাফেজ না। উনি কোথাও যায় বলে নাই যে আমি কোনো নারীর হাত ধরবো না কোনোদিন, কোথাও কিন্তু বলে নাই। উনি কিন্তু সোকল সেলিব্রিটিদের মতো বলে নাই যে 20 টাকা দিলেও আমি হেজাব করবো না, এই ধরনের কথা কিন্তু কখনো বলে নাই। কাজে উনাকে আপনি হুজুর বা এইসব বললেও ওনার ভুল, তাই না? উনি মেয়েদের হাত ধরতে পারে। আবার দেখেন, ধরছে সেটাও কিন্তু মেয়েদের ইচ্ছাই ধরছে। উনি কিন্তু নিজে থেকে কারো ডাইকা এনে হাত ধরে নেয়, জোর করে ধরে নেয়। এবং ওই মেয়েরা যাদের জন্য আপনাদের খুব মন উতলায় পড়তেছে, তারাও কিন্তু এসে কোথাও ইন্টারভিউ দেয় না যে আমার হাত ধরছে, আমার সাথে সেলফি তুলছে, আমার গায়ে এসে গেছে। এটা কিন্তু ওদের ইচ্ছাতেই করছে ভাই। কাজে আসুন আমরা নেগেটিভিটিটা না ছড়াই ভাই, মানুষের ব্যাপারে সমালোচনাটা না করি। কেউ ভালো কিছু করলে সেটার আলোচনা করি, তার প্রশংসা করি। খারাপ যদি কিছু করে থাকে চেষ্টা করি আমরা সেটা অ্যাভয়েড করতে। আপনি আমি যেন এটা না করি ভাই। কথা বুঝতে পারছেন? আমরা আসলে, আপনার আমার গ্লেমার যদি ওনার মতো থাকতো, আপনি আমি হয়তো বা হাত না ধরে অন্য কিছু ধরতাম ভাই। এটাই স্বাভাবিক, এটাই সত্যি। বুঝছেন? সমালোচনা করাটা খুবই সহজ ভাই, কিন্তু নিজেকে পরিশুদ্ধি করে ভালোভাবে নিজের জীবনটা পরিচালনা করাটা সবচেয়ে কঠিন। তো সেই কঠিন কাজটাই আমরা করি। সহজ যেটা সমালোচনা করা, এটা কিন্তু এক প্রকারের গীবত। এটা আমরা না করি ভাই।
চলুন আমরা ভালো কিছু ছড়াই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যদি পেজটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই ফলো দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আপনার সামনে অটোমেটিক্যালি চলে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।